যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর দিতে সরকারকে নীতিগত সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানিয়েছে দেশের একাধিক রাজনৈতিক দল। তাদের আশঙ্কা, এই সিদ্ধান্তে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে। বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে অন্তর্বর্তীকালীন সরকার এমন একটি স্পর্শকাতর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে যা রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সত্যি কি সরকারের এই নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ? আজকের আলোচনা জানাবো সেটি। সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ নিলয়। তারা মনে করেন, মিয়ানমারে মানবিক করিডোর তৈরির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গন ও কূটনীতিকভাবে বাংলাদেশকে জটিল পরিস্থিতির মুখে ফেলতে পারে। বিশেষ করে রোহিঙ্গা সংকট নিয়ে এখনো আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা পুরোপুরি নিশ্চিত না হওয়া অবস্থায় এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হঠকারী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের করিডোর কার্যক্রমে আন্তর্জাতিক চাপ, নিরাপত্তা হুমকি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা যা সবকিছুর উপরে প্রভাব পড়তে পারে। মিয়ানমারে জাতিগত নিধনের কারণে প্রায় 13 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত মাসে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যান। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে করিডোর দেওয়ার আহ্বান জানান তিনি। আন্তোনিও গুতেরেসের আহ্বানে সম্মতি প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের এই নীতিগত সিদ্ধান্তে কি ধরনের ঝুঁকিতে পড়বে বাংলাদেশ এবং সরকারের এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন দেশের প্রধান 3 রাজনৈতিক দল? মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধের পর রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেখানে যোগাযোগ পথ বন্ধ রয়েছে। এই অবস্থায় রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। ফলে জরুরি সহায়তা পাঠাতে এই করিডোর চায় তারা। গত 8 এপ্রিল এই তথ্য জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের জানান, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এ বিষয়ে ঠাকুরগাঁও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার এককভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, এটি ঠিক হয়নি। এটি অনেক বড় সিদ্ধান্ত। তাদের উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা, কারণ এর সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা জড়িত। মির্জা ফখরুল আরো বলেন, গাজে সহায়তা পাঠানোর জন্য বিভিন্ন দেশ থেকে মানবিক প্যাসেজ তৈরি করা হয়েছে। মানবিকতা থাকা ভালো, কিন্তু আজ বাংলাদেশকে ওই জায়গায় পৌঁছাতে হলে যে আরেকটি দেশকে প্যাসেজ দিতে হবে, তিনি বলেন, গাজায় পরিণত হতে চায় না, আমরা আরেকটা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না। বাংলাদেশে এসে কেউ গোলমাল করুক, এটিও চাই না। একে তো আমরা রোহিঙ্গা নিয়ে বড় সমস্যায় আছি, তার উপর প্যাসেজ দেওয়া নিয়ে যাতে সমস্যা সৃষ্টি না হয়, এই জন্য আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। রোহিঙ্গার করিডোর ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামী রোহিঙ্গা রাষ্ট্র নিয়ে জামাতের যে ব্যাখ্যা ছিল সেটি হলো, গত রোববার বাংলাদেশ সফরে আসা চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের জন্য আরাকানে পৃথক দেশ গঠনের প্রস্তাব দিয়েছিল জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। রোববার তিনি গণমাধ্যমকে বলেছিলেন, জামায়াত আরাকানের রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে স্বাধীন দেশ প্রতিষ্ঠার প্রস্তাব করছে। চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা বলছেন, জামায়াতের প্রস্তাবের বিষয়ে তারা বেইজিং গিয়ে সরকারকে জানাবে। তবে গতকাল এই অবস্থান পাল্টে ডক্টর তাহের বলেছেন, মূলত বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা এবং তাদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার বিষয়টি বোঝাতে চেয়েছি। এটি জামায়াতের দৃষ্টিভঙ্গি। অন্যদিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে বাংলাদেশ জামাত ইসলামীর আমির লেখেন, রাখাইনের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি স্পষ্ট নয়। এই বিষয়টি জাতির সামনে স্পষ্ট করা দরকার, কারণ এর সঙ্গে অনেক নিরাপত্তা বিষয় জড়িত থাকতে পারে। এইদিকে জাতীয় নাগরিক পার্টির বক্তব্য খুবই স্পষ্ট। এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ দেশের একটি গণমাধ্যমকে বলেছেন, গণ অভ্যুত্থানের একটি আকাঙ্ক্ষা হলো পররাষ্ট্রনীতির ক্ষেত্রে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। কোনো সরকার চাইলে নিজেদের মতো করে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এই ধরনের ক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দল ও জনমতের প্রতিফলন ঘটে, এমন সবার সঙ্গে আলোচনা করে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিতে হবে। দর্শক মণ্ডলী, এই ছিল আজকের আলোচনা এবং আমার আলোচনার কোন কোন জায়গায় মনে হয়েছে বাংলাদেশ ঝুঁকিতে পড়তে পারে এবং রাজনৈতিক দলগুলো যে ব্যাখ্যা সে নিয়ে আপনাদের মতামত নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন। এর সাথে শেষ করবো আমাদের আজকের পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।